আমাদের যাদের রহমতের দরকার তারাই বসেছি, যাদের রহমতের দরকার নাই তারা ঘরে শুয়ে থাক অথবা বাদামের দোকানে থাক। বলুন তো স্যার, দোকানে বাদামের দোকানে যে লোকগুলো এখনো ঘোরাঘুরি করছে, এই সব লোকগুলো যদি কোরআনের মাহফিলে এসে বসে, এই জায়গা আরো নতুন করে বাড়ানো লাগবে। কিন্তু জাতি বাইরের থেকে আসলো, মোটরসাইকেল যুগে বাইরের থেকে আসলো, ভ্যান রিক্সা যুগে বাইরের থেকে আসলো, এলাকার মানুষ গরুর গোশত খেয়ে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে আর বলতেছে 50 টাকা তো চাঁদা দিছি, মাহফিল শুনে লাভ কি? এরম লোক এই এলাকায় আছে। আমি যদি এখন ইন্টারভিউ নেই, প্রায় 70% লোক বাইরের, অথচ গ্রামের লোক বেশি থাকা দরকার ছিল। কথা বলেন ঠিক না ঠিক? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চুপচাপ বসে বসে কোরআন শরীফ শুনলে রহমত করবে কে? 1 খণ্ড 2 খণ্ড 3 খণ্ডের মুসলমান চুপচাপ বসে কোরআন শরীফ শুনলে রহমত করবেন আল্লাহ। আল্লাহর ওয়াদা সত্য না মিথ্যা? তাহলে আল্লাহ বলেছেন বসে বসে কোরআন শোনো, রহমত করবো আমি আল্লাহ। আল্লাহর রহমত না নিয়ে আমরা কেউ বাড়ি যাব না। প্রথম কথা শেষ। 2 নম্বর আল্লাহ বলতেছেন, ওমান আরাদা আন যিকরি, যারা আমার জিকির ভুলে যাবে, ওমান আরাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। যারা আমার জিকির ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে, আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তাদেরকে অন্ধ করে উঠাবো। জিকির মানে কি? স্মরণ। কার স্মরণ? কোন জায়গায়? সর্ব জায়গায় কার স্মরণ হবে? মসজিদে গেলে আল্লাহ আল্লাহ জিকির করবেন, মাদ্রাসায় গেলে কোরআন হাদিস পড়বেন, আর ইউনিয়ন পরিষদে গেলে তাগুতির তাবেদারি করবেন। আল্লাহর জিকির হচ্ছে না। তাহলে মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায়ও মসজিদে যে আল্লাহ, মাদ্রাসায় যে আল্লাহ, ইউনিয়ন পরিষদে, থানায়, উপজেলা পরিষদে, তারপরে কি জাতীয় সংসদে, বঙ্গভবনে, এইটা যদি আমরা মেনে চলতাম, জাতির কপালে এত দুর্দশা ঘটত না। মুসলমানদের দিয়ে জাতীয় সংসদ তৈরি করা হলো। 300 আসনের ভিতরে হাতে গোনা 2 জন না 3 জন বাদে আর সবাই মুসলমান। অথচ ওই জাতীয় সংসদে একটা বারের জন্য এমপিদের মুখ থেকে কথা আসে না, আল্লাহ আমারে ক্ষমতায় দিয়েছে আলহামদুলিল্লাহ। বরং বড় বড় মুফতিরা ওখানে যেই ফতোয়া দেয়। বাংলাদেশের জাতীয় সংসদের সবচেয়ে বড় মুফতির নাম ছিল মমতাজ। এই মমতাজ সিয়াসেত, তার হাদিস পড়া মানুষ। কি হাদিস পড়া মানুষ? আবার উনি জাতীয় সংসদটা গানের আসরে পরিণত করেছিল। আল্লাহ বলল, তুই আমারে ভুলে দিয়ে এখানে গান বাজনা শুরু করলি। আলেম ওলামাদের টাকা দিয়ে জাতীয় সংসদ চলে, এই মসজিদের ইমাম দিয়ে জাতীয় সংসদ চলে, এই মাওলানার টাকা দিয়ে জাতীয় সংসদ চলে। সেই জায়গায় গান বাজনা শুরু করলি, অপবিত্র করলি জাতীয় সংসদ। আমি আল্লাহ ক্ষমতা দিয়েছিলাম, আবার তোর ক্ষমতা ছিনাইয়া নিলাম। এখন কাঁদতেছে, এত কিছু করলাম তারপরেও হইল না। তুই বিয়াদিকাল খাইর। শুধু প্রধানমন্ত্রীর কাছের লোক থাকলে হবে না, প্রধানমন্ত্রীর ডান হাত বামাতের লোক থাকলে হবে না। আল্লাহ যদি না দেয়, তোমার প্রতীক থাকার পরও প্রতীক কোন দিক থেকে উড়ে যাবে ঠিক পাবে না। এই জন্য আমার জিকির যারা ভুলে যাবে, এই পৃথিবীতে তারা লাঞ্ছিত, অপমানিত, অপদস্থ হবে, আর কিয়ামতের দিন আমি আল্লাহ পাক তারে অন্ধ করে উঠাবো। কি করে উঠাবে? ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা। অন্ধ লোকগুলো বলবে, আল্লাহ তুমি আমার অন্ধ করে উঠালে কেন? আমার তো 2টো চোখ ছিল। আল্লাহ বলবে, তোর চোখ দিয়েছিলাম, আর তোর সামনে দিয়েছিলাম কি? তোর সামনে দিয়েছিলাম কি? তুই যেমন চোখ দিয়ে কোরআন দেখিসনি, কোরআনওয়ালাদের দেখিসনি, কোরআনের মাহফিল দেখিসনি, বাড়ির পাশে কোরআনের মাহফিল হয়েছে সেখানে যাইস নাই,
আলেম ওলামাদের কাছ থেকে দোয়া নিস নাই, আলেম ওলামাদের দেখিস নি, তোর চোখটা যেমন আলেম ওলামাদের থেকে পৃথক ছিল, আমি আল্লাহ পাক আজকে তোর চোখ অন্ধ করে দিলাম, যাতে করে তুই আল্লাহ আমি আল্লাহ আমারে দেখতে না পাস। সেদিন জান্নাত দেখা যাবে না, জাহান্নাম দেখা যাবে না, শুধু কষ্ট আর কষ্ট। এই জন্য আমরা যদি রোজ কিয়ামতের দিন চোখ নিয়ে উঠতে চাই, আজকের চোখ দিতে হবে কোন দিকে? আরো জোরে বলেন, চোখ দিতে হবে কোন দিকে? আজকে যারা চোখটারে কোরআনের দিকে দিলেন, কিয়ামতের দিন আল্লাহ পাক এই চোখ নিয়ে আপনার জান্নাতে দিয়ে দেবে। এই জন্য চোখ নিয়ে জান্নাতে যেতে চাই আমরা সবাই, কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ আমাদের শেষ মোনাজাত পর্যন্ত কবুল করুক, সকলে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন, আরো জোরে। কোন সূরা তেলাওয়াত করেছি? আর দেরি করার দরকার নাই। 27 নম্বর পারার 54 নম্বর সূরা, নাম কি? সূরাতুল কমার। কমার শব্দের অর্থ কি? চাঁদ। চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের সংবাদ কোরআন নাজিল করে দিয়ে বলতেছে যে বেশি বাড়াবাড়ি করো না, কিয়ামত কিন্তু খুব বেশি দূরে নয়। ইকতারাবাতিস সাআ ওয়ানশাক্কাল কমার, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, কিয়ামত নিকটবর্তী এসে গেছে। আচ্ছা, যখন বলি যে ভোট নিকটবর্তী এসে গেছে, কয়দিন বাকি থাকে? খুব বেশি দিন বাকি থাকে না, মনে হয়নি তাড়াতাড়ি এসে গেছে। ঢাকার থেকে এক ভাই বাড়ি আসতেছে, কয় হাটটার লোক। এখন স্ত্রী জিজ্ঞেস করছে কত দূর, কয় খুব নিকটে। তার মানে কি বোঝা গেল? উল্লাপাড়া পর্যন্ত আইছে, তাই না? এই জন্য আল্লাহ বলতেছে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, কারণ চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে, তার মানে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে। এরপরে ওই কয়েকটা পরে যাচ্ছে, তাহলে কিয়ামত নিকটবর্তী হয়ে গেছে, চন্দ্র দ্বিখণ্ডিত হয়ে গেছে। এই দ্বারা আল্লাহ বুঝাচ্ছে তোমরা আর দেরি করো না, তৈরি হও, কিয়ামত এসে গেছে। এই আয়াতটা নাযিল হলো মক্কায়। কোন জায়গায়? 55টি আয়াত, 3টি রুকু। মক্কায় অবতীর্ণ সূরা সমূহের ভিতরে অন্যতম সূরা। এই আয়াতটা বিশেষ একটা প্রেক্ষাপট আল্লাহ নাজিল করেছিলেন। আল্লাহ রসুল যখন মক্কায় নবুয়তের কাজ শুরু করলেন, তখন যারা পক্ষে ছিল তারা সব বিপক্ষে যেতে শুরু করলো। যে আবু লাহাব রাসূলের জন্মের কথা শুনে নিজের গোলাম উন্মুক্ত করে দিল, যে আবু লাহাব রসুলের জন্মের কথা শুনে কয়েকটা উট জবাই করে মানুষের খাওয়ালো, যে আবু লাহাব এত আনন্দ করলো, যে আবু লাহাব খুব খুশি হয়ে রসুলের 2 মেয়ের সঙ্গে আবু লাহাবের 2 ছেলের বিয়ে দিয়েছিল। নবুয়ত পাওয়ার আগ পর্যন্ত আবু লাহাব সঙ্গে করে নিতে আর বলতেন, ইনি আমার ভাতিজা, ইনি আমার ডবল বেই। মোহাম্মদ আমার ভাতিজা, আর মোহাম্মদ আমার কি বেই? ডবল বেই। কত আনন্দ, কত উৎফুল্ল, কত বক্তৃতা, কত মঞ্চে পরিচয় করাইয়া দেওয়া। যেই না আল্লাহ নবী কালেমার দাওয়াত দিলেন, সেই সর্বপ্রথম আবু লাহাবই শত্রু হলো। আজকেও দেখতে পাচ্ছি যতক্ষণ জিহাদি হক কথা না বলে, ততক্ষণ কত লোক জিহাদির চুমা খায়, জিহাদির গলায় গলায় জড়াই ধরে দোয়া নেয়, জিহাদির কাছে মোসাবা করে। যেই না হক কথা বলে, মোসাবা করা লোকটা শত্রু হয়ে যায়। সারা জীবন এক ঘরে লালিত পালিত হইল এক লোক, ঠিক নির্বাচনের 2 দিন আগে পোল্ট্রি খেল। এ যেন কুরবানির গরু। কুরবানির গরু লালন পালন করে এক লোক, আর কুরবানির হাটে তোলার পরে কিনে খায় আর এক লোক। কথা বলেন ঠিক না বেঠিক? সারা জীবন একদল করলাম, নির্বাচনের 2 দিন আগে পোল্ট্রি মেরে জেলখানার থেকে বেরিয়ে নতুন পদ নিয়ে আসলাম। এরা হলো জাতীয় মুনাফিক। এই জাতীয় মুনাফিকদের চিনে রাখতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? এই জাতীয় মুনাফিকরা যতদিন এই পৃথিবীতে থাকবে, ততদিন ভালো লোকেরা অপমান হতেই থাকবে।